৭২ নম্বর আয়াতে বলা হয়েছে সূরা ইয়াসিনে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইলাইট করেছেন তার আরেকটা নিয়ামত যেটা মানুষকে তিনি দিয়েছেন পশু-পাখির ক্ষেত্রে, এবং যেই পশু-পাখিগুলো তিনি সৃষ্টি করেছেন মানুষের জন্য। এখানে তিনি বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া যাল্লালনাহা লাহুম ফামিনহা রাকু রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। আমি এগুলোকে তাদের হাতে অসহায় করে দিয়েছি। ফলে এদের কতক তাদের বাহন এবং কতক তারা ভক্ষণ করে। এখানে পরবর্তীতে আরো বলা হচ্ছে যে প্রাণীগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাদের মালিকানায় দেওয়া হয়েছে সেগুলোকে তারা কিভাবে ব্যবহার করছে। এখানে যাল্লালনা শব্দটা বলা হয়েছে। যাল্লালনা শব্দটা এসেছে জুলাল থেকে, যেটার অর্থ হচ্ছে অসহায় হওয়া এবং কমপ্লিটলি কারো দয়ার উপরে নির্ভর করা। এটা হচ্ছে ইজ্জা শব্দটার অপোজিট। ইজ্জা শব্দটার অর্থ হচ্ছে শক্তি, স্ট্রেংথ বা কারোর উপরে ক্ষমতা দেখানোর যেই যেই ধরনের অ্যাবিলিটি রয়েছে কারোর উপরে ডমিনেট করার, সেটাকে বোঝানো হয়ে থাকে, এবং জুলাল শব্দটা দিয়ে ঠিক তার অপোজিটটা বোঝানো হয়ে থাকে। তো এখানে দাল্লাল দিয়ে বোঝানো হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ক্যাটল বা এই যে অ্যানিমেলগুলো রয়েছে তাদেরকে আমাদের অনুগত করে দিয়েছেন, এবং তারা আমাদের সামনে হেল্পলেস। আমরা দেখি যে বিশাল একটা প্রাণী, একটা গরু, একটা মহিষ, একটা ঘোড়া, একটা উট, তাদের সাথে যদি একজন মানুষকে কম্পেয়ার করি ফিজিক্যালি, তাহলে দেখব যে মানুষ এত নগণ্য, এত ছোট, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মানুষের সামনে অসহায় করে দিয়েছেন, তাদের অনুগত করে দিয়েছেন, এবং তারা মানুষের দয়ার উপরে নির্ভর করছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাল্লালনা দিয়ে বুঝাচ্ছেন যে এই প্রাণীগুলো হচ্ছে তোমার দয়ার উপরে নির্ভরশীল। সো আমরা কি করতে পারি? এই প্রাণীগুলাকে মেরে খেতে পারি। এই প্রাণীগুলা দিয়ে হচ্ছে ইচ্ছামতো চড়াতে পারি, তাদের থেকে মিল্ক নিতে পারি, তাদেরকে বাহন হিসেবে ব্যবহার করতে পারি। সো হোয়াট এভার উই ওয়ান্ট টু ডু উই ক্যান ডু। সো এখানে আল্লাহ বলছেন যে এটা নিয়েও তোমরা রিফ্লেক্ট করো। এই নিয়ামতটা তোমাদেরকে কি জন্য দেওয়া হয়েছে? যে এখানে অসংখ্য প্রাণী রয়েছে, কিন্তু সব প্রাণীকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আমাদের অধীনস্থ করে দেন নাই। একটা বাঘ অথবা একটা সিংহের কথা চিন্তা করি, যে একটা গরু ছাগলকে যেভাবে পালা সম্ভব তাদেরকে সেভাবে পালা সম্ভব না, যে তাদেরকে সেভাবে ডমিনেট করা সম্ভব না। কিন্তু একটা প্রাণী, এই ক্যাটলগুলা বা আনামের ক্ষেত্রে বলা হচ্ছে যেগুলো তোমাদের কাছে রয়েছে, ইজিলি তোমরা পাচ্ছ, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রয়োজন পূরণ করার জন্য দিয়ে দিয়েছেন, এবং তোমরা যেভাবে পারো সেগুলোকে ইউটিলাইজ করছো যে কোনো ফর্মে, যে তোমাদের নিউট্রিশনের জন্য, তোমাদের ট্রান্সপোর্টেশনের জন্য, তোমাদের খাবারের জন্য, খাবার এবং পানীয় দুটোই তোমরা সেখান থেকে পাচ্ছ। সো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর করে অনুগত করে দিয়েছেন এই প্রাণীগুলো, সেগুলোর দিকে তোমরা খেয়াল করো। ইভেন একটা ছোট বাচ্চাও দেখা যায় যে একটা বড় উটকে নীল ডাউন করাতে পারে, এবং ইচ্ছা করলে সেটার উপরে চড়তে পারে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই ক্ষমতা দিয়ে দিয়েছেন এই প্রাণীগুলোর উপরে, তাদেরকে যে ডমিনেটিং পাওয়ার দিয়ে দিয়েছেন সেটা এখানে তিনি বলছেন, এবং বলছেন ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, যে তারা সেখান থেকে, এই যে আল্লাহ অধীনস্থ করে দিয়েছেন এর কারণেই তোমরা একে বাহন হিসেবে পাচ্ছ, আবার একে খেতে পারছো। সো এই যে সুযোগ বা এই যে ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়ে দিয়েছেন, সেটা নিয়েও আসলে আমাদের চিন্তা করা উচিত। আমরা যদি ফিজিক্যালি চিন্তা করি মানুষ অনেক দুর্বল তাদের তুলনায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সেই বুদ্ধি, সেই শক্তি দিয়ে দিয়েছেন যার মাধ্যমে তারা এগুলোকে চালাতে পারে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই যে ক্ষমতা দিয়ে দিয়েছেন এদেরকে পালন করার জন্য, এদেরকে অনুগত করার জন্য, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত। আল্লাহ যদি এটা না দিতেন তাহলে আমাদের জন্য ইম্পসিবল ছিল এই কাজগুলো বা এদের কাছ থেকে উপকার নেওয়া। আমরা আসলে আজকে এত বেশি দূরে অবস্থান করি এই প্রাণীগুলো থেকে, যে কারণে আমরা চিন্তাও করি না যে আমাদের যে খাবারগুলো আসছে সে খাবারগুলো কোত্থেকে আসছে, কিভাবে আসছে, সেই প্রাণীগুলোর অবদান কত বেশি সেটা আমরা বুঝতেই পারি না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ামতগুলোর দিকে আমাদেরকে তাকাতে বলছেন, এবং আমরা এখনকার সময়ে চিন্তা করতে পারি যে হয়তোবা আমরা এখন এই প্রাণীগুলোর উপরে রাইড করছি না, যে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, সেগুলো আমরা এখন খুব একটা দেখতে পাই না। কিন্তু আমরা আমাদের গাড়িতে চড়ছি।
সেই গাড়িগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অধীনস্থ করে দিয়েছেন। সেই গাড়িগুলোকে বানানোর যে মেকানিজম, যে বুদ্ধি দরকার রয়েছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়ে দিয়েছেন এবং সেটাও হচ্ছে আমাদের যেই শুকরিয়া, সেই শুকরিয়ার দাবি করে। সো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই কন্টিনিউ করেছেন আবার ৭৩ নম্বর আয়াতে সেখানে বলছেন, ওয়ালাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিবু আফালা ইয়াশকুরুন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে আমাদেরকে বলছেন যে কেন তিনি এই ক্যাটল বা আনামের উদাহরণগুলো বারবার আনছেন। এখানে বলছেন যে তাদের জন্য চতুষ্পদ জন্তুর মধ্যে অনেক উপকারিতা ও পানীয় রয়েছে, তবুও কেন তারা শুকরিয়া আদায় করে না। সো এখানে মানাফি মানে হচ্ছে বেনিফিট, যে উপকারগুলো আমরা পাচ্ছি সেগুলোর কথা বলা হয়েছে এবং এটা হচ্ছে প্লুরাল ফর্মে এসেছে এবং প্লুরাল এক্সাজারেটেড ফর্মে এসেছে। সো এর থেকে বোঝা যাচ্ছে যে এই প্রাণীগুলো থেকে আমরা লটস অফ বেনিফিট পাচ্ছি। আমরা কি করি? এই প্রাণীগুলোর বিভিন্ন অংশ থেকে বিভিন্নভাবে উপকৃত হই। এর প্রাণীগুলোর গায়ের চামড়া আমরা ব্যবহার করছি। আমরা হয়তোবা চিন্তাও করছি না যে কিভাবে আমাদের জুতা তৈরি হচ্ছে, কিভাবে ব্যাগেজ তৈরি হচ্ছে। সেই প্রাণীর চামড়া থেকে অনেক জিনিস তৈরি করা হচ্ছে যেটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি। এর হাড় ইউজ করা হচ্ছে। আমরা এই প্রাণীগুলো থেকে যে দুধ পাচ্ছি সেগুলো আমাদের নিউট্রিশনের জন্য কাজে লাগছে। সো কুমুলেটিং এফেক্টটা যদি আমরা চিন্তা করি যে এদের উল, হেয়ার, যা কিছু আছে সমস্ত কিছু আমাদের কমফোর্টের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। তো এই যে প্রতিনিয়ত আমরা এদের দ্বারা উপকৃত হচ্ছি, আমরা কি এর এই উপকারের কথা কখনো চিন্তা করি? সূরা নাহলে বলা হয়েছে, তোমাদের জন্য চতুষ্পদ জন্তুদের মধ্যে চিন্তা করার অবকাশ রয়েছে। আমি তোমাদেরকে পান করাই তাদের উদরস্থিত বস্তুসমূহের মধ্য থেকে গোবর ও রক্ত নিঃসৃত দুগ্ধ, যা পান করাদের জন্য উপাদেয়। তো এখানেও আমরা দেখছি যে কেন আমরা এই ক্যাটলগুলো নিয়ে চিন্তা করব, কারণ যখনই আমরা এর নিয়ামতগুলো উপভোগ করছি তখনই আমাদের আসলে কানেক্ট করতে হবে যে কোত্থেকে এসেছে এবং যখনই আমরা সেটা চিন্তা করব ততক্ষণই আমাদের জন্য আমাদের মনটা হচ্ছে কৃতজ্ঞতায় অবনমিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। সো এখানে আমরা দেখি যে কাউন্টলেস যে বেনিফিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন সেটা আমরা বাহন হিসেবে পাচ্ছি, এদের মাংস খেতে পারছি, কিন্তু সেটা ছাড়াও তাদের শরীরের বিভিন্ন পার্ট, ইভেন শরীরের ভিতর থেকে যে মিল্ক আসছে, এই সমস্ত কিছুই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নিয়ামত হিসাবে দিয়ে দিয়েছেন এবং প্রত্যেকটা জিনিস আমাদের জীবনের পরতে আমরা দেখব যে তাদের নিয়ামত রয়েছে। যেমন আমরা প্রতিনিয়ত ফুড এবং ড্রিঙ্ক পাচ্ছি সেখান থেকে, আমরা হচ্ছে আমাদের কাপড় পাচ্ছি সেখান থেকে, আমাদের যে ব্যাডিং সেগুলো তৈরি হচ্ছে, ট্রান্সপোর্টেশনের জন্য ইউজ হচ্ছে, বিভিন্ন জায়গায় এখনও ইরিগেশনের জন্য এবং খেতে চাষ করার জন্য এই অ্যানিমেলগুলোকে ব্যবহার করা হচ্ছে। সো প্রতিনিয়ত আমরা এদের থেকে উপকৃত হচ্ছি এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে তারপরও আফালা ইয়াশকুরুন, কেন তোমরা কৃতজ্ঞ হও না? তো সুবহানাল্লাহ, এই যে ইয়াশকুরুন শব্দটা এখানে বলা হয়েছে, সেখানে শুকর শব্দটার অর্থ আমরা জানি যে কৃতজ্ঞ হওয়া। এখানে ইয়াশকুরুন হচ্ছে প্রেজেন্ট ফিউচার টেন্সে বলা হয়েছে। সো আল্লাহ বলছেন যে তোমরা কেন কৃতজ্ঞ হও না? তোমরা কি কখনো কৃতজ্ঞ হবা না? তোমরা প্রতিনিয়ত কনস্ট্যান্টলি হচ্ছে এই নিয়ামতগুলো উপভোগ করছো, তারপরেও কেন তোমরা রিয়েলাইজ করছো না? কখন তোমরা এই কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হবে? তোমরা কেন এই ভুল চয়েস নিয়েছো? কেন তোমরা ভুল পথে যাচ্ছ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অবাক হয়ে আমাদেরকে আমাদের যে ইনগ্রেটিটিউড সেটা দেখে তিনি প্রশ্ন করছেন যে কখন তোমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে? সুবহানাল্লাহ, যে এই মক্কার যে অবিশ্বাসী কাফিরদের সামনে এই প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে, তারা প্রতিনিয়ত এই প্রাণীগুলোর উপরে নির্ভরশীল ছিল, কিন্তু তারপরেও তারা সেই প্রাণী যাদের থেকে এই নিয়ামত পাচ্ছে, সেই নিয়ামতের যে মালিক তার প্রতি তারা শুকরিয়া আদায় করে না, ইভেন তারা অস্বীকার করেছে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ক্লিয়ার কাট মার্জিন দিয়ে দিয়েছেন যে টোটালি ডিফারেন্ট দুইটা পথ, একটা হচ্ছে বিশ্বাসীদের পথ আর একটা হচ্ছে অবিশ্বাসীদের পথ। যেটা হচ্ছে বিশ্বাসীদের পথ সেটা হচ্ছে ফুল অফ গ্রেটিটিউড, যে তারা প্রত্যেকটা কাজেই আল্লাহ শুকরিয়া আদায় করে,
প্রত্যেকটা জিনিস যখন তারা উপভোগ করে তখন সেটার জন্য শুকরিয়া আদায় করে তারা। আর যারা হচ্ছে অবিশ্বাসী তাদের পথটা কি? তারা নিয়ামতগুলো দিচ্ছে, আল্লাহর নিয়ামতগুলো উপভোগ করছে এবং তারা অকৃতজ্ঞ হচ্ছে এবং সেটা শুকরিয়া তারা আ জ্ঞাপন করছে না। সো এখানে আমরা দেখি অবিশ্বাসের একটা দিক হচ্ছে আনগ্রেটফুল হওয়া, অকৃতজ্ঞ হওয়া। এখানে কাফারা শব্দের একটা অর্থ হচ্ছে অকৃতজ্ঞ। যে এই নিয়ামতগুলো প্রতিনিয়ত তারা পাচ্ছে এবং নিয়ামত ছাড়া তারা একটা সেকেন্ডও টিকতে পারত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা, একটা করে নিয়ামত সবার সামনে তুলে ধরছেন এবং বলছেন যে যারাই হচ্ছে এই অকৃতজ্ঞতার পথ ধরেছে তারাই আসলে অবিশ্বাসীদের পথ ধরেছে। একজন কাফের হচ্ছে যে হচ্ছে কভার আপ করে। আল্লাহর নিয়ামতগুলোকে তারা উপভোগ করার পরেও সেগুলোকে তারা হাইড করে রাখে। সেগুলোর কথা তারা স্বীকার করে না। এবং এই কারণেই বলা হয় যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি অস্বীকার করাটা হচ্ছে সবচেয়ে বড় ধরনের কুফরি এবং যারা হচ্ছে আল্লাহর নিয়ামতগুলোকে অস্বীকার করে বা সেটা শুকরিয়া আদায় করে না সেটা হচ্ছে ছোট ধরনের কুফরি। তো এই অকৃতজ্ঞতা থেকেই আসলে বড়, বড় গুনাহগুলোর সৃষ্টি হচ্ছে। মানুষের মধ্যে অহংকার, নিজের মধ্যে বড়ত্ব চলে আসছে। কারণ সে হচ্ছে আল্লাহর সামনে নিজেকে কৃতজ্ঞ করছে না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া উপহারগুলোর তারা স্বীকার করছে না। সো এই শেষের দিকে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে পুরো সূরার মধ্যে তিনি রিসালা, তাওহীদ, আখিরা এগুলো নিয়ে কথা বলেছেন এবং শেষ মুহূর্তে তিনি এসে বলছেন, আফালা ইয়াশকুরুন? কখন তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে? সো একজন কৃতজ্ঞ ইমানদার বান্দা হওয়াটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত কাম্য আমাদের কাছে। সো এখান থেকে আমরা দেখি যে মূলত আমরা যা কিছুই দেখছি, যা কিছুই পাচ্ছি, প্রতিটা জিনিসের জন্য আমাদেরকে আসলে শুকরিয়া আদায় করা উচিত এবং সেটাই হচ্ছে একজন খাঁটি মুমিনের দায়িত্ব। সেই শুকরিয়াটা আমরা কিভাবে আদায় করব? একটা হচ্ছে ভার্বালি আমরা করতে পারি। সেটা হচ্ছে প্রতিটা নিয়ামতের সাথে, সাথে আলহামদুলিল্লাহ বলা অন্তর থেকে এবং তার মাধ্যমে যে প্রশংসা আল্লাহর জন্য, কারণ আমি আল্লাহর কাছ থেকে ছোট বড় সমস্ত নিয়ামতগুলোকে পাচ্ছি। এবং সে কারণেই হচ্ছে প্রতিনিয়ত আমাদের আল্লাহকে স্মরণ করা উচিত। জিকিরে আমাদের এঙ্গেজ হওয়া উচিত। যেখানে আমরা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এই কথাগুলো আমরা বারবার বলবো। এটা আমাদের কন্টিনিউয়াস আমাদের একটা নরমাল হ্যাবিটের মধ্যে নিয়ে আসতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলো উপভোগ করার সাথে, সাথে তার সাথে আমাদেরকে কানেক্টেড হতে হবে। এবং ফিজিক্যাল যেটা সেটা হচ্ছে যে আমরা যে আল্লাহর শুকরিয়া আদায় করছি সেটা আমরা কিভাবে প্রমাণ করব? নাম্বার 1 হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাজগুলো আমাদের জন্য অব্লিগেটরি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, সেগুলো আমরা যথাসময়ে পালন করার জন্য চেষ্টা করব। তাহলেই হচ্ছে রব আমাদের উপর সন্তুষ্ট হবেন। তাকে সন্তুষ্ট করার জন্য তার কাছ থেকে যে নিয়ামতগুলো আমরা পাচ্ছি সেগুলো তার পথেই আমরা হচ্ছে সাদাকা করব। যেই যোগ্যতা, যেই রিজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন সেগুলো তার পথে খরচ করার মাধ্যমেই আমরা তার কৃতজ্ঞতা আদায় করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে ব্লেসিংসগুলো, নিয়ামতগুলো দিয়ে দিয়েছেন, আমাদের স্বাস্থ্য, আমাদের চোখে দেখার শক্তি, আমাদের কানে শোনার শক্তি, একটা ভালো মন, এই সমস্ত কিছুকে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত কাজে আমরা ব্যয় করব এবং নিষিদ্ধ কাজ থেকে আমরা দূরে সরে থাকব। তার চেয়ে বড় ধৃষ্টতা আর কি হতে পারে যে আল্লাহর নিয়ামতগুলোকে কাজে লাগিয়ে আমরা আল্লাহর অসন্তুষ্টির কাজ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কে এ ব্যাপারে সতর্ক হওয়ার তৌফিক দিন। আমাদের ইন্টারনাল কলবের যে গ্র্যাটিটিউড, সেই গ্র্যাটিটিউডটা হচ্ছে যে আমাদেরকে প্রতিনিয়ত চিন্তা করতে হবে কোত্থেকে এই নিয়ামতটা আসছে। এই নিয়ামতটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসছে। সো আমি আল্লাহর দিকেই ফিরবো। প্রতিনিয়ত আমাকে রিফ্লেক্ট করতে হবে এই নিয়ামতগুলোর উপরে। প্রত্যেকদিন সকালে আমি যখন ঘুম থেকে উঠি, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিরাট একটা নিয়ামত যে আমি ঘুম থেকে উঠতে পেরেছি। আমি আরেকটা নতুন দিন পেয়েছি। আমি কি তখন আলহামদুলিল্লাহ বলি? এবং তারপরে প্রতি মুহূর্তে আমি যেই প্রতিটা মিনিটে শ্বাস নিতে পারছি, প্রতি মুহূর্তে আমি নিজে সুস্থ আছি, আমার আশেপাশে যারা রয়েছে তারা সুস্থ আছে। সেই ব্লেসিংসগুলোর উপরে আমাদেরকে রিফ্লেক্ট করতে হবে এবং আল্লাহর কাছ থেকে যে গিফটগুলো নিচ্ছি সেগুলোর সুন্দর সুযোগ্য মর্যাদা আমাদেরকে দিতে হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আসলে আমাদেরকে বলছেন যে তোমরা যদি ঈমানদার হও তাহলে তোমরা শুকরিয়া আদায় করো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শুকরিয়া আদায় করার অনেক, অনেক উপায় রয়েছে। তার নিয়ামতগুলো আমাদেরকে বুঝতে হবে, সেগুলোকে স্বীকৃতি দিতে হবে। সেগুলোর ব্যাপারে আমাদের অন্তরে আমরা তৃপ্তি অনুভব করতে হবে। আমরা যখন কোনো কিছু নিয়ামত পাচ্ছি, উপভোগ করছি, সেটা আমাদের এক্সপ্রেস করতে হবে। সেটা আল্লাহর কাছ থেকে হোক বা কোনো মানুষের মধ্যে হোক। আমাদের আশেপাশে আমাদের যা রিলেশনশিপগুলো রয়েছে, আত্মীয়স্বজন, পরিবার, বন্ধু-বান্ধব, তাদের যেই সম্পর্কটাকে, সেটাকে আমাদের মূল্য দিতে হবে। মানুষকে আমাদের ধন্যবাদ দিতে শিখতে হবে। মানুষকে অ্যাপ্রিশিয়েট করতে শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন, সেগুলো অন্যদের সাথে শেয়ার করতে হবে এবং সেগুলো যাতে কোনোভাবে ওয়েস্ট না হয়, সেটার প্রতি আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদেরকে কমিটেড থাকতে হবে এই কাজে এবং সবরের প্র্যাকটিস আমাদেরকে করতে হবে। সো আমরা দেখি যে আমরা একদিকে হচ্ছে আমাদের জিহ্বা দিয়ে এই শুকরিয়া আদায় করতে পারি। আমাদের অন্তর দিয়ে ইনওয়ার্ডলি সেই শুকরিয়া প্রকাশ করাতে পারি এবং কাজের মাধ্যমে সেটা আমরা সবার সামনে তুলে ধরতে পারি। এবং এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে প্রত্যেক ফরজ নামাজের পরে তিনি আমাদেরকে এই দোয়াটা পড়তে বলেছেন যে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই প্রত্যেকটা কাজই হচ্ছে আসলে আমার শুকরিয়া জ্ঞাপনের উপায়। যে হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো যেন আমি প্রতি মুহূর্তে তোমাকে স্মরণ করতে পারি। প্রতিনিয়ত আমরা জিকিরের কথা বলছি। কিন্তু কতক্ষণ আমাদের আসলে আল্লাহর কথা মনে থাকে? প্রতিটা কাজে আমরা যাতে আল্লাহকে মনে রাখতে পারি। আমরা যাতে তার প্রতি কৃতজ্ঞ হতে পারি এবং আমরা যেন এক্সেলেন্ট ওয়েতে তার ইবাদত করতে পারি। আল্লাহর কাছে প্রতিনিয়ত আমাদের এই সাহায্য চাইতে হবে।